আমি বাড়ির ছোট বউ। বিয়ের প্রথম রাতেই আমার বড় জা আমাকে বলল, ছোট রে, সাবধানে থাকিস। শাশুড়ির মিষ্টি কথায় গলে যাস না, গললে কিন্তু সব হারাবি। আমি অবাক হয়ে ভাবলাম, এটা আবার কেমন কথা। আমার বড় জা ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মা রুমে ঢুকলেন এবং তার হাতে ছিল একটি বড় ডালা, যেটা কাপড়ে মোড়ানো। ডালাটি আমার হাতে দিয়ে আমাকে বলল, বৌমা, মাঝরাতে ডালাটিতে কি দেখেছ সেটা আমাকে সকালবেলা জানিও। আমার শাশুড়ি মা আমাকে ডালাটি হাতে দিয়ে বলল, এখন তোমরা তাহলে ঘুমাও, আর অবশ্যই মাঝরাতে ডালাটি খুলবে। এবার শাশুড়ি মা আমার হাতে ডালাটি ধরিয়ে দিল এবং বলল, এখন তোমরা ঘুমাও, আর অবশ্যই ডালাটি মাঝরাতে খুলবে। শাশুড়ি চলে যাওয়ার পর স্বামী ঘরে ঢুকে এবং দরজা লাগিয়ে দেয়। বাসর রাতে স্বামী স্ত্রী এক হয়, এই বুক ভরা আশা নিয়ে আমিও আমার স্বামীর কাছে গিয়েছিলাম। পারিবারিক পছন্দের বিয়ে, আমার শাশুড়ি আমাকে নিজেই পছন্দ করে এনেছেন, তাই স্বামী কেমন সেটা আমি এখনও জানি না। বাসর রাতে স্বামী এসে ঘুমিয়ে পড়ল। আমি কিছুটা অবাক হলাম, এই রাতে কোন পুরুষ ঘুমায় বলেন তো? কিন্তু আমি তার গায়ে হাত রাখলাম। আমি গায়ে হাত রাখতেই সে উঠে বাচ্চাদের মতো কাঁপতে লাগল। আমি বললাম, কি হয়েছে আপনার? সে আমাকে বলল, তুমি আমাকে মেরো না, আমি তো ছোট মানুষ, আমি কি এত কষ্ট নিতে পারবো? আমি তখন অবাক হয়ে বললাম, কে মারতেছে আপনাকে? এসব আপনি কি বলতেছেন? স্বামীর এমন অবাক করা আচরণ দেখে উনি কি অসুস্থ নাকি? ঘড়িতে তখন 3টা বাজে। নজর গেল ওই ডালার ওপর। ডালার কাপড়টা সরাতেই আমি দেখলাম একটা পাথরের নেকলেস, আর সাথে একটা ছোট্ট পাথরের আংটি পেলাম। কি অদ্ভুত সুন্দর দেখতে। আংটির পাথরে কিছু একটা লেখা ছিল। তখন আমি আংটিটি হাতে নিয়ে দেখতেছিলাম আসলে এর মধ্যে কি লেখা, কিন্তু আংটিটা আমি হাতে নিতে আচমকাভাবে আমার হাত থেকে পড়ে গেল। আংটিটি পরে পাথরটা খুলে গেল। কি অদ্ভুতভাবে কাগজের একটা টুকরো ভাঁজ করে তার মধ্যে কাগজটা আটকানো। কাগজের মধ্যে রক্ত লাগানো ছিল, কালচে রক্ততে দুর্গন্ধ আসছিল। কাগজে কী সব আঁকাউকি লেখা ছিল, আমি এগুলো লুকিয়ে রাখলাম। আমি আমার স্বামীকে জোর করে বিছানা নিয়ে বললাম, আপনি ঘুমান, কিন্তু আমার স্বামী বারবার বলতেছিল, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে আর মেরো না। আমি তখন এক বুক হতাশা নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার স্বামী কি তাহলে প্রতিবন্ধী? সকালবেলা আমার বড় জা আমাকে ডাকলেন, তখন ঘড়িতে বাজে 6টা। আমি তাড়াহুড়া করে দরজা খুলে দিলাম এবং আমার জা ঘরে ঢুকে বলল, ছোট, কাল রাত কি হয়েছে আমাকে বলো। আমার মতো তোর জীবনটাও শাশুড়ি নষ্ট করে দিবে বোন। আমি অবাক হয়ে বললাম, কিছুই হয়নি তো। তখন সে আমাকে বলল, তুই আমাকে বড় বোন হিসেবে ভাববি, যা নয়। তখন আমি কিছুটা আশ্বস্ত হয়ে তাকে বললাম, আচ্ছা আপু, আমার স্বামী কাল রাতে আমাকে বলছিল যে আমাকে আর মেরো না, মেরো না, কেন বলছিল? তখন আমার জা বললেন, আমার স্বামীকে কালো জাদু করে পাগল বানিয়ে রেখেছে আমার শাশুড়ি। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। নিজের পেটের সন্তানকে কোন মা কালো জাদু করে রাখে? এটা আবার কেমন কথা? তখন আমার জা আমাকে কিছু ভয়ঙ্কর তথ্য দিল। আমার স্বামী নাকি আমার শাশুড়ির সন্তানই না। আমার শ্বশুর নাকি 2 বিয়ে করেছিলেন, প্রথম পক্ষের 2 ছেলে, আর এখন যাকে শাশুড়ি জানি সে হচ্ছে নিঃসন্তান। আমার শ্বশুর সব সম্পত্তি তার 2 ছেলের নামে ভাগ করে দেওয়ায় আমার শাশুড়ি ক্ষিপ্ত হয়ে কালো জাদু করে। মাত্র বিয়ে হলো, বাসরটাও হয়নি, এমন কথা কার ভালো লাগে? তখন আমি বললাম, শুধুমাত্র আমার স্বামীকেই কেন করা হলো? আমার জা তখন বলল, শুধু তোর স্বামীকে নয়, আমার স্বামীকেও, এমনকি আমার শ্বশুর আব্বাকেও করা হয়েছে বোন। শ্বশুর তো মারাই গেছেন, আর আমার স্বামীও স্বাভাবিক না। অনেক কিছু করেছি, কিন্তু পুরোপুরি সুস্থ নয়। আর তোর স্বামীকে 3টা জিন চালান দিয়েছে। জিনগুলো বিড়াল কুকুর বেশে প্রায়ই আসে, আমি তাদের দেখি।
এসব কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। তাহলে আমি বললাম, তাহলে বিয়ে করিয়েছে কেন? আমার জীবনটা কেন নষ্ট করলো? আমার যা বলল, জিনের নজর তোর উপরই বোন। সে তোকে চায়, তুই শাশুড়ির কোনো কথায় রাজি হবি না। যা চলে যান। আমি কাঁদতে থাকি। আর এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। এটা স্টোরির প্রথম পার্ট। যারা স্টোরির দ্বিতীয় পার্ট দেখতে চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।